Hello, namaste, namaskar and namaskara. Welcome, swagat, swagato and swagatam to another video of my YouTube channel Chow Chow Bhat Bangali. How are you all today? কেমন আছেন আপনারা? कैसे हो आप सब? And last but not the least, হে গেদে রানী ভিয়াল্লারো। Today was the middle of a weekday. আজকে সপ্তাহ মাঝামাঝি ছিল। সকালবেলা হাজবেন্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি আর টিফিন প্যাক করে দিয়েছি। আজকে চলুন দেখাই আমি ব্রেকফাস্টে কি বানিয়েছিলাম। আজকে আমি বানিয়েছিলাম ইংলিশ ব্রেকফাস্টে বানালাম হচ্ছে এগ অমলেটের মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর একটা লঙ্কা কুচি কুচি করে কেটে অল্প একটু লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে অমলেটটাকে বানিয়েছি। আপনারা চাইলে দুটো ডিম দিয়েও বানাতে পারেন। যখন অমলেটটা হয়ে গেছে ওটাকে হাফ করে কেটে আমি এভাবে ব্রেডের মধ্যে দিয়েছি। ব্রেডের এক সাইডে আমি অল্প একটু বাটার মেখে নিয়েছিলাম আর এর সাথে আপনারা চাইলে চিজ স্লাইস বা গ্রেটেড চিজও দিতে পারেন। এটার মধ্যে আপনারা যদি চিজ বা গ্রেটেড চিজ যদি দেন বাচ্চারা দেখবেন এটাকে খেতে খুবই ভালোবাসবে, খুবই টেস্টি হয় খেতে। আর এর সাথে আপনারা টমেটো, পেঁয়াজ, লেটুস পাতা স্লাইসও আবার এক্সট্রা দিতে পারেন। অমলেটটা দেওয়ার পরে আমি কি করেছি, আমি আরেকটা ব্রেড স্লাইস এক সাইডে বাটার মেখে আমি এটাকে কভার করে দিচ্ছি। তারপরে এটাকে যেহেতু আমার কাছে খালি গ্রিল স্যান্ডউইচ মেকার আছে তো আমি এটাকে এই স্যান্ডউইচ মেকারটাকে দিয়ে একটু চেপে দিব, তাহলে ওই গ্রিলড এফেক্টটা আসবে। দেখবেন দোকানেও এরকমভাবে ওদের কাছে এরকম গ্রিলড স্যান্ডউইচ মেকার থাকে। আপনারা বলতে পারেন যে আমি অনেকটা হোটেল স্টাইলেরই বা রেস্টুরেন্ট স্টাইলেরই স্যান্ডউইচ বানালাম, খালি এটাই ডিফারেন্স যে আমি আর টমেটো স্লাইস বা অনিয়ন স্লাইস আর লেটুস পাতা দিইনি আর চিজটা দিইনি। ধরনের স্যান্ডউইচ আপনারা বাড়িতেই বানাতে পারেন। যে সেম স্যান্ডউইচ দেখবেন হোটেলে বা রেস্টুরেন্টে আপনারা যদি খেতে যান ওরা এভাবে সার্ভ করে আর এটাকে নাম দেয় ইংলিশ ব্রেকফাস্ট। আর আমার জন্য বানালাম সানি সাইড আপ অমলেট। এই ধরনের অমলেট, সানি সাইড আপ অমলেট ইংলিশ ব্রেকফাস্টের ক্যাটেগরিতেই আসে। ইংলিশ ক্যাটেগরির আন্ডারে অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ অমলেট আসে। তো আমি আজকে দুই ধরনের অমলেট বানালাম। একটা হচ্ছে সবজি দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে, আর আরেকটা বানিয়েছি হচ্ছে এমনি সানি সাইড আপ অমলেট। আর আমি খাবো হচ্ছে এমনি ব্রেড দিয়ে। আর শ্বশুরমশাইকে, আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে এভাবে আমি স্যান্ডউইচ করে দিয়েছি। আর তারপরে তো অফকোর্স প্লেটিংয়ের ব্যাপার আছে। তো আপনি দেখবেন হোটেলে ওরা সুন্দর করে প্লেটিং করে দেয়, তো ওই প্লেটিংয়ের জন্যই আমাদের হোটেলে একটু দামটা বেশি পড়ে যায়। আজকে আমি দেখালাম আপনাদেরকে রেস্টুরেন্ট আর হোটেলের স্টাইলের ইংলিশ ব্রেকফাস্ট হওয়ার পরে ঘরের কাজে লেগে গেলাম। লাঞ্চ তৈরি করতে করতে ঘরের ভ্যাকিউম করছিলাম। ভ্যাকিউম করার পরে আমি চেষ্টা করি যে ভ্যাকিউম যে ব্রাশটা, ফ্লোর ব্রাশটা, ওটাকে আমি ক্লিন করে রাখি, তাতে ওইটার ডাস্ট যে জমে থাকে ওটার মধ্যে পরে আমার অসুবিধা না হয়। আর দুবাইতে এইসব জিনিসের মেনটেনেন্স করতে খুব অসুবিধা হয়। আমি যদি কোম্পানিতে গিয়ে বা লোক ডেকে যদি এই ভ্যাকিউমটাকে ক্লিন করাতে চাই খুব কস্টলি পড়ে যায়, তাই আমি নিজেই ক্লিন করে রাখি ব্রাশটা। আর ভ্যাকিউম করতে করতে ছেলেকে দেখাচ্ছিলাম যে বারান্দায় দেখো একটা টিকটিকি আছে, তো ও আবার টিকটিকিকে একটু ভয় পায়, ওটাকে ও টিকটিক বলে। আমি ওকে ভয় দেখাচ্ছিলাম যে তুমি যদি পড়াশোনা না করো টিকটিক এসে তোমাকে নিয়ে যাবে। তো আমি ওইটাকে ব্রহ্মাস্ত্র হিসাবে ইউজ করি। তো ওই ভয়ে ও বলতে গেলে পড়তে বসে গেছিলো। আর ওর দাদুকে দেখলাম এসে একটু ইন্টারেস্ট নিয়ে ওর সাথে সাথে বসে বসে ওকে অ্যালফাবেটসগুলো লেখাচ্ছিলো। যখন টিটোর দাদু এসে ওর সাথে কথা বলে বা ইন্টারাকশন করে আমি সামনে বেশি যাই না, আমি ওদের দুজনের বন্ডিং হতে দিই। আমি রান্নাঘরের থেকেই দেখছিলাম এরা দুজনে কি করে। আর আমি দেখছিলাম যে আমার শ্বশুরমশাই বাবা ওকে অ্যালফাবেটসগুলো বলছিল দাদুভাই লেখো লেখো, আর ও তো নিজের মনে খেলে যাচ্ছিল। তো যাই হোক, আর দেখুন আজকে সকালবেলা একটা কাণ্ড হয়েছে। যখন অনেক দিন ধরেই আমরা দেখছিলাম অল্প অল্প করে ভাবে জল পড়ছে আমাদের বাথরুমের রুফের থেকে, কিন্তু আজকে তো এক্সেস হয়ে গেছিলো, মানে জল পুরো গড়িয়ে পড়ছিল। আর দুবাইতে আমাদের যে পাইপ সিস্টেম থাকে যে সব ওপর দিকে থাকে, গিজার আমাদের বাথরুমের ভিতরেই ওপরে এরকম ফলস সিলিং থাকে, তো ওরা ওপরেই সব পাইপস, ড্রেনেজ পাইপস বলুন, তারপরে ইসের পাইপস বলুন, সব ওপর দিকে ওদের কানেকশনটা থাকে। তো এটা খুবই একটা প্রবলেম হয়ে যায়। আমরা যে কমিউনিটিতে থাকি আমরা ওখানে ওদের একটা কল সেন্টার আছে, তো আমরা ওখানে যদি কমপ্লেনে দিয়ে দিই যে আমাদের এরকম কিছু
প্রবলেম হয়েছে, প্লাম্বারের প্রবলেম বা ইলেকট্রিক্যাল প্রবলেম, ওরা এসে সলভ করে যায়। তাই লোকটা এসে সলভ করে দিয়ে গেছে। সলভ মানে কি, গিজার কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিয়েছে। আর এখন প্রবলেমটা এমন হয়েছে যে যেহেতু ডাইরেক্ট কানেকশন করে দিয়েছে, জল খুবই গরম। তো আজকে তো আমি জল আর স্টোর করে রাখিনি, তাই আমি জলের মধ্যে এই যে এরকম বরফ দিয়ে তারপর আমি স্নান করব। আর স্নান হয়ে গেছে, আমার লাঞ্চও প্রিপারেশন হয়ে গেছিলো, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে আমি পুজো টুজো দিয়ে এই যে ও এখন দাদুকে ডাকতে গেছে খাবারের জন্য। আমি বলছি যাও ডেকে নিয়ে আসো। আর শ্বশুরমশাইকে আর ছেলেকে লাঞ্চ দিয়ে দিয়েছিলাম। ওদের খাবার হয়ে গেলে, দুপুরে খাওয়া হয়ে গেলে আমি খেতে বসবো। আজকে দুপুরে ভাবছি ছেলেকে ঘুমাতে দিব না। দুপুরবেলা যদি ও ঘুমায়, রাত্রিবেলা ঘুমাতে খুব দেরি হয়ে যায়। তো তাই আজকে যখন আমি একটু ঘর পরিষ্কার করছিলাম, আমি দেখলাম যে এরকম এই যে রেডিয়াম ইগুলো আছে না, স্টিকার্সগুলো, তারা, প্ল্যানেটস যেগুলো থাকে, ওরকমই একটা ডলফিনের প্যাকেট ছিল। এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আমি যে কোথায় রেখেছিলাম আমি ভুলে গেছিলাম। আজকে যখন ঘরটা পরিষ্কার করতে গেছিলাম তখন আমি এটা খুঁজে পাই। তো তাই ভাবলাম ছেলেকে একটু উইন্ড চাইমসের মতন কিছু বানিয়ে দিব। আমাদের এই বাড়িটাতে, আমরা যেটাতে থাকছি এখন, আমাদের হয়তো খুব শিগগিরই ছেড়ে দিতে হবে, 3-4 মাসের মধ্যে হয়তো ছেড়ে দিতে হবে। তাই আমি এখন দেওয়ালে কিছু লাগাতে চাচ্ছি না। তো আমি ভাবছি কিছু হ্যাঙ্গিং টাইপ কিছু বানিয়ে দিব ওকে এটা দিয়ে। আর এই যে আমি আমার হাজব্যান্ডের টুল বক্স বার করে নিয়েছি। আমার হাজব্যান্ডের জানেন এরকম টুল বক্সের খুব ফ্যাসিনেশন। ওর কাছে ড্রিলিং মেশিন আছে, তারপরে এরকম টুল বক্স আছে, তারপরে কাঠের যে কাজ করে ওইগুলোর একটা টুল বক্স আছে। তো ওর এইসব জিনিস ওর খুব ভালো লাগে। তো ওর কাছে এসব জিনিস আমি পেয়ে যাই, যখনই মানে আমার কোনো ক্রাফট কাজ করতে হয় আমি এসব জিনিস আমি পেয়ে যাই। তো আজকে আমি ভাবছি ওর টুল বক্স থেকে একটা জিনিস নিয়ে, ওই স্ক্রুড্রাইভার, ওই পয়েন্টিং স্ক্রুড্রাইভার নিয়ে একটু কাজ করব। চলুন আপনারাও দেখুন যে আমি কিভাবে বানাবো এই হ্যাঙ্গিং রেডিয়ামের উইন্ড চাইমসটা। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে দিতে পারেন, যদি দেওয়ালে যদি না লাগাতে চান কিছু। দেখতে খুবই ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা যখন এটা গ্লো হবে না, খুব দেখতে খুব সুন্দর হবে, বাচ্চারা এটা খুব পছন্দ করবে। আমি এই স্টিকার্সটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো ইন্ডিয়াতে এটা আমার দাম পড়েছিল 62 রুপিস। এই সেম জিনিসটা আমি দুবাইতেও একটা দোকানে দেখেছি, এটা একটু কস্টলি পড়ছিল দুবাইতে। তো যাই হোক, আমি তো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর দেখুন আমি এরকম একটা দড়ি নিয়েছি। আপনারা এই দড়ি, ইন্ডিয়াতে অবশ্য আপনারা নাইলনের দড়ি পাবেন, আমি এখানে নাইলনের দড়ি পাইনি, আমি এরকম কটনের দড়ি নিয়েছি। আর এই যে আমি এখন ডলফিনসগুলো আমি হাইট ওয়াইজ মানে সাইজ ওয়াইজ আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি, বড়োর থেকে ছোটো বা ছোটোর থেকে বড়। আর এই যে একটা নিডেল দিয়ে আমি ওটাকে ফুটা করে নিলাম, যেখানে আমি দড়িটা লাগাবো যাতে ডলফিনসগুলো ঝুলতে পারে, ঝুলানো যায় ডলফিনসগুলো। এই যে আমার ফুটো করা হয়ে গেছে। আর আমি ডলফিনসগুলোকে অর্ডারভাবে রেখেছি, ছোটোর থেকে বড়, আর মাঝখানে একটা বড় ডলফিন দিব। তো আমি তাই এখন এটাকে ঠিকভাবে সেট করছিলাম, ফুটোটা আরেকটু বড় করছিলাম যাতে সুতোটা ঢুকতে পারে। আর আমি ওই যেহেতু আমার কাছে তো কটনের থ্রেড আছে, নাইলনের থ্রেড হলে ভালো হতো, আর সুতোটা তাতে একটু ভালোভাবে ঝুলে, তাই আমি স্ট্রজ নিয়েছি। আর এটা একটা আমার কোটো ডাব্বা ঢাকনা ছিল, তো ওইটাকে আমি নিয়ে একটু ফুটো করেছি। তো আমি গোল করে 5টা ডলফিন লাগাবো আর মাঝখানে একটা ডলফিন দিব। তাই আমি এখন ঢাকনাটার ওপরে আমি ফুটোগুলো করছিলাম হিসাব করে, যে কতটা ডিস্টেন্সে কোন ডলফিনটা লাগবে। এরপরে আমি তিনটে কালারের স্ট্রজ নিয়েছি। আপাতত 2টো কালারই দিব, একটা হচ্ছে পার্পল আর একটা হচ্ছে ব্লু কালার। তো ওটাকে একটু ছোট ছোট করে কাটছিলাম, তাতে একটু দেখতে ভালো লাগে, মানে অল্টারনেট করে স্ট্রসগুলো দিব। একটা স্ট্র দিলেই একটু অন্যরকম লাগবে, তাই একটু এই সাইজের কেটে নিচ্ছিলাম, কিছু স্ট্রস কেটে নিচ্ছিলাম। আর দেখুন আমি অলরেডি একটা করে রেখেছিলাম, এখানে একটা ছোট ডলফিন আমি ঢুকিয়ে দিয়েছিলাম, আর বাকি ডলফিনগুলোর জন্য আমি এভাবে স্ট্রস কেটে নিচ্ছিলাম যাতে এটা সুন্দর করে আমি ঝুলাতে পারি। আপনারা যে দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে কাজটা করছি, এটা কিন্তু আমার ওয়ার্ক বেঞ্চ বলতে পারেন। মানে আমি যত ক্রাফটের কাজ বলুন, বা আমার ছেলের স্কুলের কাজ, প্রজেক্ট হোক, বা ঘরের কোনো ছোটো মোটো কাজ হোক, আমি এখানে দাঁড়িয়ে করি। এটা হচ্ছে আমার ওয়ার্ক বেঞ্চ, এটা আমার হাজব্যান্ডের অফিস রুম। ওর অফিস রুমে ওর একদিকে ওর নিজস্ব সেট আপ আছে, আর এদিকে হচ্ছে আমার সেট আপ বলতে কি, এটা আমার যে আয়নিং টেবিলটা আছে, আমার যে ইস্ত্রি টেবিলটা আছে, আমি ওইটার উপরে একটা বেডশিট পেতে নিয়েছি। আমি
ওইটার উপরেই আমার সব যত পেন্টিং হোক বা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস হোক। আর এই যে আমার ছেলে এসে এখানে স্ট্রসগুলো নিয়ে খেলছিল। তো এই দেখুন এখন আমি স্ট্রসগুলো এভাবে নিয়েছি, এই সাইজে কেটে নিয়েছি। আর এখন আমি এভাবে সুতোতে ঢুকিয়ে দিব। সুতো আমি এভাবে করে ঢুকিয়ে দিয়েছি। আর এক সাইডে ডলফিনটাকে আমি বেঁধে দিব, তো দেখতেও ভাল লাগবে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এরকম করতে পারেন। আর বা কোনো স্কুলের প্রজেক্ট যদি থাকে এ ধরনের কিছু আইডিয়া করে করতে পারেন। মানে রেডিয়াম তো ওদের কেমিস্ট্রিতে ওরা পড়বে নিশ্চয়ই। তো ছোটোবেলার থেকে ওরা যদি দেখে যে অন্ধকারে এটা গ্লো হয়, তো ওরা এটার ফ্যাসিনেশনটা আরও বেশি হবে। তো ওদের ইচ্ছাটা জানতে চাইবে যে এটা কী জিনিস, আর এভাবে কেন রাত্রিবেলায় কেন গ্লো হচ্ছে। তো ওদের কিউরিয়াসনেসটাও একটু বাড়ে। আর আমি বাড়িতে যখনই কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো কাজ করি আমি চেষ্টা করি আমার ছেলেকেও ইনভলভ করতে। তো তাই আমি যখন এটা করছিলাম ও আশেপাশে ঘুরঘুর করছিলো, আরও জিজ্ঞাসা করছিলো যে মাম্মা এটা তুমি কি বানাচ্ছো, এটা দিয়ে কি হবে, আর এটা ডলফিনসগুলো এই কালারের কেন, এটা কেন ব্লু কালারের নয়। তাই আমি ওকে বুঝাচ্ছিলাম যে এটা একটা রেডিয়াম মেটেরিয়াল দিয়ে বানানো, তাই এটা রাত্রিবেলা খুবই সুন্দর লাগবে দেখতে, এটা গ্লো হবে। তো তুমি রাত্রিবেলা দেখো, তোমার বেডরুমে আমি লাগিয়ে দিব, রাত্রিবেলা খুবই তোমার ভাল লাগবে এটা দেখতে। আমি এখন সব কয়টা লাগিয়ে ফেলি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হবে। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য করতে পারবেন এরকম, বা নিজের বাড়ির জন্যই করতে পারবেন। তো এই দেখুন আমার হয়ে গেছিলো। এখন আমি লাস্টে ওই সবচেয়ে বড় যে ডলফিনটা ওইটা আমি মাঝখানে দিব, আর বাকিগুলো আমি সাইডে মানে সিঁড়ি যেরকম আমাদের স্টেপস হয় না, স্টেপস হিসাবে ছোটোর থেকে বড় ওরকমভাবে আমি সেট আপ করেছি। চলুন আমি এটা ফিনিশ করে নিই, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি সব কয়টা লাগিয়ে নিয়েছিলাম, আর আমার ছেলে আশেপাশে খুবই এক্সাইটেড হয়ে গেছিলো দেখে। আর ও বলছিল মামা দেখো বেবি ডলফিন, মামা ডলফিন, পাপা ডলফিন, গ্র্যান্ডপা ডলফিন এভাবে বলছিল। আর আমি ওপরে এখন স্ট্রিংসগুলোকে একটা নট বাঁধবো, তাতে ওটা স্টেবল হয়ে আমি ঝুলাতে পারি। আর এই যে আমার ছেলে টিটো ওর খেলনা নিয়ে এসেছিলো, ও বলছিলো দেখো মামা আমার এই ডলফিনটা, এটা হচ্ছে সবচেয়ে বড় ডলফিন, আর এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ডলফিন। তো এই যে আমার হয়ে গেছে, আর এটা আমি ওর বেডরুমে ভেবে ঝুলিয়ে দিয়েছিলাম কার্টেনের যে রডটা আছে ওখানে। আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিলো। তো এই ছিল আমার একটা সপ্তাহের একটা দিন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, আর জানাবেন যে এই ডলফিনের উইন্ড চাইমসটা কেমন হয়েছে। আপনাদের সাথে শিগগিরই দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।